সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে শত শত সব বিশাল রকেট লঞ্চার। 600 মিলিমিটার ক্যালিবারের এই মাল্টিপল রকেট সিস্টেমগুলো ট্রাক চালিত মোবাইল প্ল্যাটফর্মে বসানো। লঞ্চ টিউবগুলো তাক করা আকাশের দিকে, পাশে ভারী সামরিক যান, সাজোয়া ইউনিট আর সামরিক কুচকাওয়াজের কড়া শৃঙ্খলা, যেন বুঝিয়ে দিতে চাচ্ছে এখনই যুদ্ধের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া। মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করছেন কিম জং উন, যিনি পরিচিত রকেটম্যান হিসেবে। পুরো দৃশ্যটি যেন একটি শক্তি প্রদর্শনের মহড়া। বন্ধু ইরান যখন বিপদে, তখন কি এভাবেই বার্তা দিতে চাইল পিয়ংইয়ং? এর মাধ্যমে স্পষ্টতই হুমকির মুখে পড়তে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার মার্কিন ঘাঁটিগুলো। কিমের অস্ত্রভান্ডারকে সমৃদ্ধ করছে এই 600 মিলিমিটার মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম, যা পারমাণবিক ওভারহেড বহনে সক্ষম। কিম এটিকে কৌশলগত মিশন সম্পন্ন করার উপযোগী বলে বর্ণনা করেছেন। মূলত পারমাণবিক সক্ষমতারই ইঙ্গিত দিয়েছেন তিনি। এই অস্ত্র স্বল্প থেকে মধ্যম পাল্লার নির্ভুল আঘাত হানতে পারে। মোবাইল প্ল্যাটফর্মে স্থাপন হওয়ায় সহজেই স্থান পরিবর্তনযোগ্য। নিক্ষেপ করা যায় একযোগে বহু রকেট। সামরিক বিশ্লেষকদের মতে এটি প্রচলিত আর্টিলারির চেয়ে অনেক বেশি বিধ্বংসী, কারণ একই সঙ্গে একাধিক পারমাণবিক বা উচ্চ বিস্ফোরক রকেট ছুড়ে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা সম্ভব। নতুন রকেট লঞ্চারগুলোকে প্রতিরক্ষামূলক অস্ত্র বলা হলেও বাস্তবে এগুলো উত্তর কোরিয়ার আক্রমণাত্মক সক্ষমতাকে অনেক গুণ বাড়িয়েছে। এর ফলে সরাসরি হুমকির মুখে পড়তে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল। দক্ষিণ কোরিয়ার মার্কিন ঘাঁটিগুলোও থাকবে ঝুঁকির মুখে। এই বিশাল সামরিক রসদের উন্মোচনে এসেছে ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসের শুরুতে। অর্থাৎ এটি শুধু সামরিক ঘোষণা নয়, রাজনৈতিক বার্তাও। কিম তার দলের সামনে দেখাতে চেয়েছেন অর্থনৈতিক চাপ থাকলেও সামরিক সক্ষমতা অটুট। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে উল্লেখযোগ্যভাবে অগ্রগতি দেখিয়েছে। এই নতুন 600 মিলিমিটার রকেট সিস্টেম যুক্ত হওয়ায় কিমের হাতে এখন আরো বৈচিত্র্যময় ট্যাকটিক্যাল নিউক্লিয়ার অপশন রয়েছে, অর্থাৎ কৌশলগত পর্যায়ে ছোট কিন্তু মারাত্মক পারমাণবিক হামলার সক্ষমতা। সারিবদ্ধ শত শত রকেট লঞ্চার আর পারমাণবিক সক্ষমতার ঘোষণা দিয়ে কিম জং উন জানান দিলেন, উত্তর কোরিয়া আর কেবল প্রতিরোধে নয়, প্রয়োজনে তাৎক্ষণিক ও বিধ্বংসী জবাব দিতে প্রস্তুত। কোরীয় উপদ্বীপে শান্তির ভারসাম্য এখন আরো নাজুক, আর কিম আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্ত অবস্থানে। এত তাড়াতাড়ি পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এমন তাণ্ডবলীলা শুরু করবে ইরান, এমনটা ভাবেনি ইসরায়েল এবং আমেরিকা। আগ্রাসনমূলক হামলার 1 ঘন্টার মধ্যে ইরান কাতারের আল উদেইদ, কুয়েতের আল সালিম, আরব আমিরাতের আল ধাপরা এবং বাহরাইনের 5ম নৌবহরের ঘাঁটিতে হামলা করেছে। ইসরায়েলে এরই মধ্যে তাণ্ডব চালাচ্ছে ব্যালিস্টিক মিসাইলের বহর। এখন পর্যন্ত কয়েক ডজন মিসাইলে রীতিমতো দিশাহারা আইডিএফ। এর বাইরে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সাক্ষাৎ প্রলয় নামিয়ে এনেছে তেহরান। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিট লক্ষ্য করে মিসাইল ছুড়েছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্স বলছে, বাহরাইনের জুফাইর এলাকা থেকে ধোঁয়া দেখা গেছে, সেখানে মার্কিন নৌবাহিনীর ঘাঁটি অবস্থিত। মার্কিন মিত্র কাতারেও আঘাত হেনেছে ইরানি মিসাইল। যদিও সবগুলো মিসাইলই প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ইরানি হামলার ভয়ে সাধারণ মানুষকে ঘর এবং নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে দেশের সরকার। পাশাপাশি সামরিক স্থাপনা থেকে দূরে থাকতে বলেছে কর্তৃপক্ষ। একই খবর এসেছে বাহরাইন থেকেও। বিস্ফোরণের শব্দ পাওয়ায় নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে পাওয়া গেছে বড় বিস্ফোরণের শব্দ। একই শব্দ পাওয়া গেছে কুয়েতে। পুরো দেশ জুড়ে বেজে উঠেছে সতর্কতা সাইরেন। ইরাক সিরিয়ার আকাশে উঠছে একের পর এক যুদ্ধ বিমান। ইরাকের আকাশে খুব নিচ দিয়ে উড়ে যেতে দেখা গেছে 10টি মিসাইলের বিশাল বহরকে। ধারণা করা হচ্ছে এগুলো ইরানের বর্ডার পেরিয়ে আঘাত হানবে পারস্য উপসাগরীয় অঞ্চলে।
এর মধ্যে কাতার আর বাহরাইনে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে বলেছে যুক্তরাষ্ট্র। সেখানে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে নাগরিকদের উদ্দেশ্যে নিরাপত্তা সতর্কতা শেল্টার ইন প্লেস জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ইরানি মিসাইলের তাণ্ডব আর ভয়ানক সব বিস্ফোরণে পুরো অঞ্চল জুড়ে সর্বাত্মক যুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ধোঁয়ায় আচ্ছন্ন তেহরানের আকাশ। হামলার শিকার হওয়ার পর ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল এখন চরম সতর্কতায়। তবে বিশ্লেষকরা বলছেন ইরানের আসল শক্তি তাদের মাটির নিচে লুকানো মিসাইল সিটিগুলোতে। দশকের পর দশক ধরে অবরোধের মধ্যেই ইরান গড়ে তুলেছে মধ্যপ্রাচ্যের বৃহত্তম ব্যালিস্টিক মিসাইল নেটওয়ার্ক, যা কেবল সংখ্যায় নয় প্রযুক্তিতেও এখন আগের চেয়ে অনেক বেশি ক্ষুরধার। ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো কেবল রকেট নয়, এগুলো একটি উড়ন্ত বিধ্বংসী দানব। উৎক্ষেপণের পর এগুলো বায়ুমণ্ডলের সর্বোচ্চ স্তরে পৌঁছে ধনুকাকৃতি পথে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে আসে। শব্দের চেয়ে 10 থেকে 15 গুণ বেশি গতিতে আকাশ থেকে আছড়ে পড়ায় এগুলোকে মাঝপথে থামানো প্রায় অসম্ভব। বিশেষ করে সেজিল বা খোররামশার মিসাইলগুলো 2000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সময় নেয় মাত্র কয়েক মিনিট। এই ক্ষেপণাস্ত্রগুলোর আসল শক্তি লুকিয়ে থাকে এদের পেলোড বা বিস্ফোরক ধারণ ক্ষমতায়। একটি মিসাইল 500 থেকে 1500 কেজি পর্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক বহন করতে পারে। এর প্রচণ্ড গতিশক্তি এবং বিস্ফোরণ ক্ষমতা মাটির গভীরে থাকা বাংকার বা অত্যন্ত সুরক্ষিত সামরিক ঘাঁটিকেও মুহূর্তেই মাটির সঙ্গে মিশিয়ে দিতে সক্ষম। ইরানের দাবি তাদের হাতে এখন রয়েছে ফাত্তার মতো হাইপারসোনিক মিসাইল। এগুলো মাঝ আকাশে নিজেদের গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে ইসরায়েলের আয়রন ডোম বা মার্কিন প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার রাডারকে ফাঁকি দিয়ে এগুলো অনায়াসেই লক্ষ্যে পৌঁছাতে পারে। পাল্টা আক্রমণের ক্ষেত্রে এটি তেহরানের সবথেকে বড় ট্রাম্প কার্ড। ভূগর্ভস্থ মিসাইল সিটি থেকে ইরান যদি একযোগে শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয় তবে তা যেকোনো দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অচল করে দেবে। সামরিক বিশ্লেষকদের মতে ইরান যদি তাদের হাতে থাকা এই আয়রন ফিস্ট ব্যবহার করে তবে পুরো মধ্যপ্রাচ্যের যুদ্ধের সংজ্ঞাই বদলে যাবে। তেহরানের এই ক্ষেপণাস্ত্র ভান্ডার কি কেবলই ভয় দেখানোর অস্ত্র, নাকি এর মাধ্যমে বড় কোনো ধ্বংসযজ্ঞের অপেক্ষা করছে মধ্যপ্রাচ্যে? সেদিকেই তাকিয়ে পুরো বিশ্ব।